হাই গাইস, আমি হচ্ছি পিউ। তো সেদিন দিনটা ছিল 13ই জানুয়ারি। আমাদের ট্রিপটা শুরু হলো ওই দিন। অ্যান্ড তোমরা আমার চাদর জড়ানো, মায়ের চাদর জড়ানো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল। আমাদের ব্যাগপত্র লাগেজে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালে। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে সারা রাত ঘুম হয়নি, কারণ আমরা বাসে করে গেছিলাম। আর আমরা প্রথম দিন গেছিলাম হচ্ছে রাজারাপ্পা। তো রাজারাপ্পা মন্দিরে ঢোকার আগেই এরকম অনেক ডালার দোকান তোমরা পেয়ে যাবে, যেখানে এরকম ডালা নিতে হয়, আমরাও নিয়েছিলাম। তারপরে এরকম প্রথমে ঢুকেই একটা শিব মন্দির, যার ভিতরে বড় একটা শিবলিঙ্গ ছিল। তারপরে আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাই। বড় লাইন ছিল সেদিন, অনেকটা বড়ই ছিল। অ্যান্ড এটা হচ্ছে ওখানে একটা জায়গা যেখানে নৌকায় চড়া যায়। অফকোর্স আমরাও যাবো, তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমরা ওই পার্টটাও দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ কত লোক ওই দিন এসেছিল। অনেস্টলি সেদিন কোনো স্পেশাল কোনো দিন ছিল না, বাট তাও ওখানে এরকম রোজই ভিড় হয়। সো রাজারাপ্পার ব্যাপারে অনেক ধরনের হিস্ট্রিক্যাল অনেক স্টোরি আছে। তোমরা যদি সেগুলো জানতে চাও তো অন্য ভিডিও দেখো, কারণ আমি তো জানি না। সো ওই জন্য, অ্যান্ড আমি কিছু জানি বাট আই গেস আমি অত গুছিয়ে বলতে পারবো না। সো বেস্ট হবে তোমরা অন্য কোনো ভিডিওয়ে গিয়ে এই ব্যাপারে জেনে আসো। তো এখানে বলি হয়, তো এখানে যে বলির যে পাঠা, যে ছাগলগুলো, সেগুলো এখানে পরিষ্কার হচ্ছিল, ভীষণ গন্ধ বেরোচ্ছিল। বাট যাই হোক, ওখানে বলি হয়। অ্যান্ড ফার্স্ট টাইম আমি কোনো এরকম বলি দেখলাম ওখানে। আর ভীষণই একটা ভয়ঙ্কর টাইপের লাগে দেখতে। আর এই যে হচ্ছে আমরা নৌকায় চলে এসেছিলাম। সো গাইস, এই জায়গাটা দিয়ে হয়তো গন্ধ বেরোচ্ছিল ঠিকই, কিন্তু দেখতে কিন্তু ভীষণই সুন্দর। মানে জলটা একদম কাচের মতো পরিষ্কার ছিল। আর ওই যে দূরে দেখছো, ওটা হচ্ছে ঝর্ণা, ওখান দিয়ে আমাদের নৌকা গেছিল, ভীষণ মজা হয়েছিল। আর এই যে আমরা সবাই নৌকায় এবার উঠে পড়েছি। নৌকাটা ওঠার সময় একটু দুলছিল আর কি, তো মনে হচ্ছিল এই মনে হয় উল্টে গেল, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, তেমন কিছুই হয় না। ওরকম একটু ভয় লাগে আর কি। তো দেন তারপরে আমরা ওখান থেকে যাওয়া শুরু করি। খুবই পিসফুল লাগে আর একটু নতুনত্ব, কারণ চারিদিকে এই সমস্ত এরকম বড় বড় পাথরের পাহাড় টাইপের, আর মাঝখান দিয়ে আমরা এরকম যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল, খুব ভালো। আর নেক্সট দিন সন্ধ্যেবেলা, মানে ওই দিন সন্ধ্যেবেলায় আমরা আবার দর্শন করতে গেছিলাম ঠাকুরের, কারণ তখন ভিড়টা কম থাকে। আর এটা হচ্ছে তার পরের দিন। অ্যান্ড এই দিন আমি জীবনে প্রথমবার ঘোড়ার গাড়িতে উঠলাম। ভীষণ ভালো লাগলো। এই যে দেখছো ঘোড়া টকবক টকবক করে যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে একদম বিহার সাইডের। আমরা সারা রাত বাসে ছিলাম, আর বাস আমাদের এইদিকে নিয়ে আসে। আর এটা হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন, মানে ফার্স্ট এখানে আমাদের ঘোড়ার গাড়ি দাঁড়ায় আর আমরা এখানে যাই। এই জায়গাটার ব্যাপারে হিস্ট্রি এটাই, এখানে নাকি নাগমণির কিছু একটা ছিল, যেটা আপাতত এখানে নেই। এটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন যে মোদিজি যেটা করেছেন, সেখানে সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছে। তো ওখানে না অনেক কিছুই দেখার ছিল, মানে আমরা 10 মিনিট অন্তর অন্তর আমাদের কোথাও না কোথাও একটা নিয়ে যাচ্ছিল। তো মানে অত কিছু আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি না। আই মিন দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত কিছু ভিডিওতে, তো কি আর বলবো। আর অত হিস্ট্রি আমার মনেও নেই, এমনি আমি ভাই অত পড়াশোনায় ভালো না। তো তোমরা যদি জানতে চাও সো অফকোর্স ভিডিও দেখে নিও অন্য কিছু। এখানে আমাদের যে ঘোড়ার যে ড্রাইভার ছিল, সে কিছু একটা বলছিল আমাদের, এই যে ভিডিওটা যে জায়গাটা দেখছো ওই জায়গাটার ব্যাপারে। এখানে মানে প্রত্যেকটা ভাই জায়গারই কিছু না কিছু একটা হিস্ট্রি আছে আর কি। তো ওই জন্য আর অত মনে রাখা সম্ভব না, আর অত দরকারও নেই। সো এটাই হচ্ছে। দেন নেক্সট আমরা এখানে যাই, এটা হচ্ছে তোমার কি রোপওয়ে। তো রোপওয়েতে চলে গেলাম। তারপরে আমি জীবনে ফার্স্ট টাইম রোপওয়েতে চড়ছিলাম, আর ভীষণ এক্সাইটেড ছিলাম। সবাই একটু ভয় পাচ্ছিল যে ভাই মানে ভেঙে টেঙে না পড়ে, আমরা পড়ে টরে না যাই, কারণ এটা অনেক উঁচু দিয়ে যায়। কারণ তোমরা এবার দেখতেই পাবে যে এটা কতটা উঁচু দিয়ে যায়। তো এতটা উঁচু দিয়ে যায় আর কি। তো যদি কেউ পড়ে এখান থেকে, তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না, একটা স্বাভাবিক ব্যাপার। তো সবার মনে একটু একটু ভয় লাগছিল, বাট আমার তো বেশ ভালোই লাগছিল। এরকম অ্যাডভেঞ্চার বেশ করতে ভালোই লাগে, বাট এটা একটু অ্যাডভেঞ্চার না, কারণ এরকম এত সেফটির সাথে আই গেস অ্যাডভেঞ্চার বলে না এটাকে। সো ওই যে ছোট ছোট তোমরা যেগুলো দেখছো না কালারিং টাইপের, ওগুলো একজনের করে, আমি ভাবছিলাম ওটাতেই যাব, বাট ওটা বন্ধ ছিল ওই দিন। সো ওই জন্য আমি যেতে পারিনি। বাট এটা হচ্ছে সেই বুদ্ধ মন্দির যেটাতে আমরা রোপওয়ে করে আসলাম। অ্যান্ড এখানে নাকি বুদ্ধদেব তপস্যা করতেন, তো তার উদ্দেশ্য করেই এই যে, আমি জানি না বুদ্ধ ধর্মের মানুষজন মন্দির বলে কি বলে, কিন্তু আমি তো মন্দিরই বলবো। সো এই যে মন্দিরটা আমরা এবার ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ সুন্দর ছিল, সাদা কালারের ছিল। আমি একটু ভয়তে ভয়তে সেদিন ভিডিও করছিলাম, কারণ ওখানে অনেক বাদর ছিল, তো আমার ভয় লাগছিল আমার ফোনটা না নিয়ে নেয়। আর ওই যে একজন করে, ওটা একটু নিচু দিয়ে যায়, বাট ভাই একা চড়ার ভিতরে তো মজা আছে, তাই না? সো এটা আরেকটা, ওখানে কিছু দূর অন্তর অন্তর এরকম অনেক বুদ্ধদেবের অনেক কিছু তার উদ্দেশ্য করে মন্দির তৈরি করা হয়েছে। তো
তো গাইস ডে 3 তে আমরা প্রথমে যে জায়গাটা যাই সেটা হচ্ছে এটা খুবই একটা সুন্দর জায়গা ছিল, দেখতেই পাচ্ছ পুরো একটা ড্রিমি টাইপের একটা ব্যাপার। অ্যান্ড এখানে রাজাকে ঠাকুর স্বপ্ন দেখিয়েছিলেন আর বলেছিলেন আমার একটা মন্দির স্থাপন কর, তাই রাজা করেছিলেন। জায়গাটা ভীষণ সুন্দর ছিল, ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমি করতে পারিনি। তো দেন তারপরে নেক্সট আমরা চলে যাই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এই জায়গাটার ব্যাপারে আমি প্রচুর শুনেছি আর প্রচুর ভিডিও দেখেছি। অনেস্টলি পুরো ট্রিপে আমি এই জায়গাটা আসার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এই জায়গাটার ব্যাপারে অনেক হিস্ট্রি। এই যে তোমরা গোল গোল যেগুলো দেখতে পাচ্ছিলে, আমি দেখাচ্ছি তোমাদেরকে আরেকটু ভালো করে। সো এই জায়গাটা অনেক পুরনো, আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম বিশ্ববিদ্যালয়, মানে বুঝতে পারছো ভীষণই সুন্দর। আর এই জায়গাটার ব্যাপারে যত আমি বলবো খুবই কম বলা হবে, কারণ এখানে প্রথম শিক্ষা লাভ করেন অনেক বড় বড় সমস্ত বিজ্ঞানীরা, এখান থেকে শিক্ষা লাভ করেছেন। এবং অনেক দূর দূর থেকে রাজারা নাকি এখানে নিজেদের চিকিৎসা করার জন্য আসতেন। তো এটা হচ্ছে সেই জায়গাটা, এখানে সমস্ত স্টুডেন্টদেরকে পড়ানো হতো। যে খোপগুলো তোমরা দেখছো ওখানে সবাই মানে যে স্টুডেন্ট তারা থাকতো ওখানে। আর এই যে ঘর এখানে ওরা থাকতো, এখানে আই গেস একটা ঘরে দুটো স্টুডেন্ট থাকতো, আমি ঠিক জানি না, যেটুকু আমি ভিডিও দেখেছি সেই হিসেবে আমি বলছি। অ্যান্ড সমস্ত জায়গাটা এরকমই ছিল, লাইক এরকমই পুরো ভরা ছিল, আর এর ভিতরে পাতকুয়ো সমস্ত কিছু ছিল। দেন তো আমরা আরেক জায়গায় চলে আসি, অ্যান্ড এটা ছিল আমাদের লাস্ট ডে। আমি তোমাদেরকে ছোট্ট করে একটা স্টোরি বলি ওখানে যেটা হয়েছিল। তো আমি সেটা ভিডিও করিনি, সো ওই জন্য ভাবছি তোমাদের সাথে আমি স্টোরি বলেই সেটা শেয়ার করি। সো ওখানে না এক জায়গায় আমরা গেছিলাম যেখানে নাকি গরম জল বেরোচ্ছিল ভিতর থেকে, অ্যান্ড ওখানে সমস্ত যে কি বলি যে মানুষজন ছিল, যে পুরুষ মানুষগুলো ছিল, তারা এরকম একটু নাগ্গু হয়ে মানে স্নান করছিল। তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি, বাট ওখানে আমাদের সাথে স্ক্যাম হয়ে যায়। মানে ওখানে একটা ঠাকুরমশাই আমাদেরকে ডাকে আর বলে এই নাও এই জলটা খাও, তোমাদের অনেক মঙ্গল হবে, তোমাদের ঠাকুর অনেক ভালো করবে। অ্যান্ড ওই জলটা আমাদের জানি না কোথা থেকে কিভাবে কি, জলটা খেতে তো ভীষণই বাজে ছিল, কিন্তু ঠাকুরের নাম করে আমাদের কিছু একটা মন্ত্র বলে আমাদের জলটা খাওয়ালো। অ্যান্ড দেন তারপরে খাওয়ানোর পরে তারা বলছে নাও এবার 100 টাকা বার করো। অ্যান্ড আমাদের ইটালি পিছনে পড়ে গেছিলো, বলছে 100 টাকা বার করো না হলে যেতে দেবো না। অ্যান্ড তার সাথে সাথে ওর চারিপাশে আরো 5টা লোক চলে আসে আর বলে হ্যাঁ দিতেই হবে দিতেই হবে। সো আমাদের টাকা দিতে হয় আর আমরা স্ক্যাম হয়ে যাই। তো এটাই ছিল ছোট করে একটা স্টোরি। সো গাইস লাস্ট ডে আমরা গেছিলাম একটা মন্দিরে, যেটা পাহাড়ের একদম উপরে ছিল, যেখানে যাওয়ার জন্য আমাদের 300-র বেশি সিঁড়ি চড়তে হয়েছিল। সেখানে আমার বাবা মার অবস্থা দেখতে পাচ্ছ, তাদের কি অবস্থা হয়েছে ওখানে গিয়ে, মানে পাটা ব্যথা হয়ে গেছে, সবাই বসে পড়েছে। অ্যান্ড এখানেই আমার ব্লগটা শেষ হয়ে গেছে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য এটুকু, টাটা।